हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल दीपालिस इटिंग शो एंड क्रिएटिविटी। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, অনেক দিন হলো কোনো মানে চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই চিকেনের রেসিপিটা করছিলাম। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো, এখানে 1 কেজি চিকেন আছে। অনেকটাই চিকেন, আমাদের ঘরে এতটা চিকেন আসে না। তো তোমাদের দাদাভাই এনেছিল, তো সেই চিকেনটাকে ম্যারিনেট করছি। মেয়ে মাখিয়ে দেবে, আমি দিয়ে দিচ্ছি। আমি দিলাম হলুদ, নুন, গোলমরিচের গুঁড়ো আর দই। এটা দিয়ে ও ভালো করে মাখিয়ে ওটাকে ফ্রিজে রেখে দেবে। তো ম্যারিনেট করছে। এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো দেখো, তোমরা কিন্তু হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। আর খুবই ছোট ভিডিও, কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আর একটা কমেন্ট করো, কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে যেতেও তোমাদের ঘরে খুব ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে ওরাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি মাংসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো রান্না করতে একটু সময় লেগেছে, কারণ অনেকটাই মাংস, তো কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো, এখানে একটা বাটনা করে নিলাম, সেটা হালকা তোমাদের দেখালাম। তো বাটনাটার মধ্যে ছিল রসুন, আদা আর শুকনো লঙ্কা। এই আর কিছু দিইনি, রসুন, আদা আর শুকনো লঙ্কা ওটাই বেটে নিয়েছিলাম। আর টমেটো ইচ্ছে করেই দিইনি, কেননা যেহেতু দইটা দিয়েছি তাই টমেটো দেইনি। তো এবার দেখো, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। খুব একটা বেশি তেল দিয়ে রান্না করবো না, তাই খুব বেশি তেল নয়, তোমরা দেখেই বুঝতে পারছো। আর চিনিটা দিয়ে দিচ্ছি। 1 কেজি যেহেতু মাংস ছিল, তাই একটু চিনিটা একটু বেশি দিচ্ছি। তো চিনিটা দেখো কালার এসে যেতেই কিন্তু আমি একদম ছোট্ট ছোটো করে চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা আমরা চপারেই করেছি। তো পেঁয়াজ দিয়ে, এটা পেঁয়াজটাকে তো তোমরা জানোই, যারা আমার পুরনো বন্ধু তারা আমার জানো, আমি পেঁয়াজ সবসময় যে কোনো তরকারিতেই হোক না কেন, সে মাংস হোক বা যাই হোক, সবই কিন্তু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজি। আমার যেন মনে হয় লাল লাল করে পেঁয়াজ ভাজলে তার স্বাদটা ভালো আসে। তো দেখো, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জন্য একটু নুন আমি অ্যাড করে দিলাম। আর তোমরা তো সবাই জানো, নুন অ্যাড করলে মানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। যেহেতু আমি মাংসে নুনটা দিয়েছি, তাই এখানে আমি একটু জেনে বুঝে নুন দিলাম, যাতে বেশি না হয়ে যায়। তো তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো, খুবই সুস্বাদু হয়েছিল। খেতে পারো কেন, অনেকেই খাও। তো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো, আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটাই আমি একটু দিয়ে দিলাম। তো মশলা অনেকটাই দিচ্ছ, কারণ 1 কেজি মাংস, তো তাই একটু অনেকটা সব কিছুই জিনিস, মশলা বলো, পেঁয়াজ কুচি বলো, সবই একটু বেশি বেশি করে দিতে হয়েছে। তো দেখো, এবারে এই যে মশলাটা দিয়ে আমার একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর হলুদটা যেহেতু অ্যাড করা হয়নি, তাই এখানে আমি হলুদটাও অ্যাড করে দিলাম। আর মাংসতে তো হলুদ দেওয়াই ছিল, তোমরা দেখেছো, তাই অল্প করেই হলুদটা দিলাম। দেখো, এই জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো, এখানে চিকেন মশলাটা দিয়েছি। চিকেন কারি মশলাটা আগে এই যে দিয়ে দিলাম। চিকেন কারি মশলা দিলে না, মানে চিকেনটা আরও দুর্দান্ত স্বাদ হয়। তো আমি চিকেন যখন রান্না করি না, চিকেন কারি মশলাটা দিয়ে দিই। আর একটু সামান্য দিলাম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কেননা বেশি ঝাল আমাদের কেউ পছন্দ করে না। এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেননা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলেই কিন্তু কালারটা সুন্দর আসে। তো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এতে। চিকেন মশলা, চিকেন কারি মশলা, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব। সঙ্গে থেকো, কেউ কোথাও যেও না, আর কিন্তু পুরোটাই অবশ্যই দেখো। তো দেখো, একটু জলও দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি।
জল না দিলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে, তাই এখানে একটু জলও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো কালারটা দেখেছো কি সুন্দর এসছে। তো দেখো এবারে আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসগুলো মেতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু প্রেসার কুকারেই করেছিলাম, কেননা দেশি মুরগি তো প্রেসার কুকারে না করলে কড়াইতে করলে অনেকটা সময় লেগে যায় আর ঠিকঠাক সেদ্ধ হয় না, তাই এটা আমি এখানে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি মেরে মাংসটা করব। তো এভাবেই আমি মাংস করি, তোমরা জানো যারা পুরনো বন্ধু। অনেকটাই মাংস ছিল, তাই কষাতে খুব মানে হচ্ছিলো আর কি, অসুবিধে হচ্ছিলো, আস্তে আস্তে করে কষাতে হচ্ছিলো। প্রথমে মশলাটা আমি সব মাংসের মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা আমি কষাবো। দেখো ঢাকা চাপা দিয়েছিলাম, দিয়ে ঢাকা চাপা তুলেও নিয়েছি। দেখো এখানে এই যে মাংসটা আস্তে আস্তে কষা হচ্ছে। তো দেখো এই মাংসগুলো কষানো প্রায় হয়ে এসছে। তো আমি আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো খুব বড় ছিল না, তাই আমি গোটা গোটাই রেখেছিলাম, আর আলুগুলোকে তেলে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তো লাল লাল করে। তো দেখো এবারে আমি আলুগুলো এর সঙ্গে মিশিয়ে দিলাম। যেহেতু মাংসটা কষানো হয়ে এসছে প্রায়, তাই মাংসটা বেশ একটু কমে গেছে, তাই আমার আলুগুলো আমি দিতে পারলাম, নাহলে কিন্তু কড়াইতে যখন প্রথম মাংস দিয়েছিলাম তখন কিন্তু আলুগুলো ধরতো না। তো অনেকটাই কমে গেছে কষানোর ফলে, তো তাই আমি এবারে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো গোল গোল করেই কেটেছি, মানে গোল গোল মানে পুরোটাই আছে, যেহেতু ছোটো আছে। আর বুঝতেই পেরেছো দেশি মুরগি, এটাকে ভালো করে সিটি মারতে হবে, তো তাই যাতে আলুগুলো না হয়ে যায়, মানে একদম গলে যায়, তাই আমি গোটা গোটাই রেখেছি। তো দেখো আলুগুলো দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মাংস এবার আমার কষানো হয়ে গেছে প্রায়। এবারে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। তো ওইদিকে দেখলে গরম জলও বসিয়ে দিয়েছি। তো দেখো এবারে আমি প্রেসার কুকারে হাতা দিয়ে আস্তে আস্তে, অনেকটাই মাংস আছে তো, নাহলে কড়াই ধরেও ঢেলে নেওয়া যায়, কিন্তু এখানে অনেকটা মাংস আছে, দিয়ে হাতা ছাড়া হবে না। তো হাতা দিয়ে আস্তে আস্তে মাংসগুলো আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি, দিয়ে সিটি দিয়ে নেব। আর আমি প্রায় 15টা মতো, দেশি মুরগি হলে প্রায় আমার এই প্রেসার কুকারটা স্টিলের, তাই তাড়াতাড়ি সিটি পড়ে যায়, তাই আমাকে দেশি মুরগি হলে প্রায় 15টা মতো সিটি দিতে হয়, মানে আমরা যেভাবে নরম খাই। আর খাসি হলে তো সেটাকে আমাকে আরও বেশি সিটি দিতে হয়। তো দেখো এই যে হয়ে গেছে ফাইনাল লুকটা, কি সুন্দর দেখতে হয়েছে না? যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমন সুন্দর খেতে হয়েছিল, একদম লাল লাল দেশি মুরগির ঝোল। তো হ্যাঁ, এখানে না একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, তাই পরে সেটা অ্যাড করছি। দেখো এটা হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে এটাকে আবার আমি সুন্দর করে ওই মানে কী বলবো মাংসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো একদম যেমন দেখতে হয়েছিল তেমন হয়েছিল স্বাদ, একদম লাল লাল দেশি মুরগির ঝোল। এটা হচ্ছে ফাইনাল লুক। তো আর ভিডিওটা বাড়াবো না, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।